ষড়যন্ত্র শিকার, কিন্তু সেই ষড়যন্ত্রকে আপনারা বারবার রুখে দিয়েছেন। আমাদের একবার যখন বাংলাদেশ ক্রাইসিসে চলে এসেছে, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধে বাংলাদেশকে টেনে সাজিয়েছিলেন। আবার যখন বাংলাদেশ ক্রাইসিসে চলে এসেছে, আমাদের মা বেগম খালেদা জিয়া দলের হাত ধরে দায়িত্ব নিয়েছেন। আবার যখন বাংলাদেশ সংকটে চলে এসেছে, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশবাসীর দায়িত্ব নিয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলন, তাদের ভোটের অধিকার আদায়ের আন্দোলন বারবার উনি দায়িত্ব পালন করেছেন। বিদেশে থেকেও বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সর্বোপরি প্রত্যেকটি নির্বাচন ইউনিটে ঐক্যবদ্ধ করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমরা সেই ঐক্যবদ্ধ বিএনপি আমরা দেখতে চাই। আমাদের জনাব তারেক রহমানের নির্দেশে যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, আপনারা যারা 2008 সালে ভোট দিয়েছেন, আবার যারা 2009 সালে ভোটার হয়েছেন, আজকে 24 সাল, 2009 সালে তাদের বয়স 17 বছর ছিল, আজকে 24 সাল, তাদের বয়স 32 থেকে 34 বছর বয়স, তারা কিন্তু তাদের ভোট দিতে পারেন নাই। প্রতি বছর কিন্তু তারা ভোট দিতে পারেননি। আমাদের সেই সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকার যখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে গত 13 দিয়ে এসেছিলেন, উনি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন 2026 সালে 2025 সালের মধ্যে যাতে নির্বাচনী সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। উনি গত কয়েকদিন পূর্বে আবারও কথা বলেছেন 4-5 দিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার জন্য দিন তারিখ ঘোষণা করবেন। তার মানে কি? তার মানে বাংলাদেশের মানুষ একটা ইলেকশন চায়, বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষ তার অধিকার বাস্তবায়ন করতে চায়। কিন্তু তারপরে কিন্তু ষড়যন্ত্র আছে। কিছু মানুষ, কিছু দল যখন বুঝতে পেরেছে এই দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ, ভোটের অধিকারের জন্য যিনি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছেন, তাকে আগামী দিনে নেতা বানাবেন বাংলাদেশের, তাকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন, সেইটুকু খবর যখন প্রচারিত হয়েছে তাদের কানে, সেই খবর যখন বাংলাদেশ সহ বিশ্বে প্রচারিত হয়েছে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে জনাব তারেক রহমানের নেতৃত্বে, তখন কি শুরু করেছে? তারা কারচুপি নির্বাচন না দিয়ে ভিন্ন আকৃতির কারচুপি তৈরি করেছে। তারা বলে পিআর পদ্ধতিতে নির্বাচন করবে, তারা বলেন আনুপাতিক হারে নির্বাচন করবে। আর ভাই, সুনামগঞ্জ নির্বাচনী এলাকায় 5টা এমপি যদি 5 জনকে জনগণের ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপির প্রতিনিধি, তখন পিআর পদ্ধতি যে তাদের প্রার্থীও থাকে, তাহলে কাকে 5 জন থেকে কাকে বাদ দিবেন আপনারা? আপনাদের ভোটের মূল্যায়ন নাকি পিআর পদ্ধতির মূল্যায়ন, নাকি ডিজিটাল কারচুপির মাধ্যমে আরো অন্য কিছু দেখাতে চায়? কোন ষড়যন্ত্র বিএনপিকে রুখে দিতে পারবে না। জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দিবে। আপনারা রক্তচক্ষু দেখান। কাকে রক্তচক্ষু দেখান? কাকে দেখান? এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বের সৈনিক, এই দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ইস্পাত কঠিনত্ব নিয়ে সৈনিক, এই দেশের মানুষকে কঠিন থেকে কঠিন ঐক্যবদ্ধ করেছেন জনাব তারেক রহমান। এই দেশের মানুষ